আধুনিক এলএইচবি রেক সহ সপ্তাহে ৬ দিন চলবে ১-৫-৬-১-২-১১ শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। সবুজ পতাকায় শুভ সূচনা বুধবার। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রী পরিষেবায় গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের লক্ষ্য শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস সংযোজন করা হয়েছে আধুনিক এলএইচবি রেক। এই কোচগুলি আগের তুলনায় অধিক নিরাপদ, আরামদায়ক এবং উচ্চগতির উপযোগী। উন্নত সাসপেনশন ব্যবস্থা, উন্নত ব্রেকিং সিস্টেম এবং আধুনিক অভ্যন্তরীণ সুবিধা যাত্রীদের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। বুধবার শিলচর রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপ্যায়ন চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, কাছাড় জেলা কমিটির সহ সভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার সহ রেলওয়ে বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির যাত্রা সূচনা করা হয়। উপস্থিত অতিথিরা জানান, এই আধুনিক রেল পরিষেবা চালুর ফলে বরাক উপত্যকার সঙ্গে অসমের অন্যান্য অংশের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এলএইচবি কোচ সংযোজন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও তারা উল্লেখ করেন। সপ্তাহে ৬ দিন চলাচলকারী এই শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ভবিষ্যতে যাত্রীদের জন্য আরও দ্রুত, নিরাপদ এবং উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়। যে রেল যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন সাক্ষ্য হচ্ছেন বা পরিলক্ষিত করছেন, এটাকে নিয়ে আপনি কি বলবেন? প্রথমে আমরা বরাক উপত্যকাবাসী সমগ্র জনসাধারণের পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, সাথে সাথে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে, যে আজকের দিনে শুধু না, গত পরশু দিনেও আমরা দেখেছি যে সাইরং থেকে শিলচর আর শিলচর থেকে সাইরং একটা ট্রেন চালু হয়েছে। স্বপ্নেও কেউ ভাবেনি যে আজকে মিজোরামে ট্রেন যাবে। এটা এই দুঃস্বপ্ন আজকে এই সরকারের জন্য, সেটা স্বপ্ন না, সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। তার জন্য আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর বরাক উপত্যকায় আমাদের রূপম শাহ মহোদয় বলেছেন যে বিগত দিনে 3টা ট্রেন ছিল। আজকে আমরা লক্ষ্য করেছি যে 2014 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, আজকে গতকালকে নিয়ে 18টা ট্রেন সেটা সংযুক্ত হয়েছে। আর আজকে একটা নতুন যুগান্তকারী পদক্ষেপ, যেটাতে আমরা শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন শিলচর বরাক উপত্যকাবাসীর জন্য। কারণ এই ট্রেনে রাত্রিবেলা ছাড়ে, সকালে গিয়ে পৌঁছাবে মানুষ, পুরো দিন কাজ করে আবার রাত্রিতে ব্যাক করে আসতে পারে। তো এই ট্রেনকে এলএইচবিতে রূপান্তরিত করা হয়েছে, যার জন্য আন্তরিকভাবে অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় আর আমাদের রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকাস্তু মহাশয় অতি অল্প সময়ের মধ্যে তারা বরাক উপত্যকার বিভিন্ন সমস্যাকে আজকে সংসদে উপস্থাপন করে এই যে ট্রেনগুলোর যে আমূল পরিবর্তন করিয়ে দিচ্ছেন, তার জন্য দুজন সাংসদকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর আজকে আসামের যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে যে চিন্তা, এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে চিন্তার মাধ্যমে আমরা লক্ষ্য করি বরাক উপত্যকায় রোড ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। রেলওয়েজের কথা চিন্তা করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও অনেক সময় আমাদের প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। আর আজকে এয়ারওয়েজের কথা চিন্তা করে ডলুতে এখানে আমাদের একটা বড় এয়ারপোর্ট হতে চলছে। তাই আন্তরিকভাবে শ্রদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রীকেও নিবেদন করছি। আজকে দেখুন, সেটা বলতে গেলে এটাই বলতে হবে আমাদেরকে যে যোগাযোগ ব্যবস্থার নামে যেভাবে আজকে দুর্নীতি হয়েছে, বিশেষ করে রেলের যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য গজ কনভার্সনের নামে, সেটা আমরা লক্ষ্য করেছি। আমাদের সরকার আসার পর 2014 ইংরেজির থেকে আর 2026 ইংরেজির প্রথমার্ধে আমরা 13 থেকে 14টা ট্রেন ইন্ট্রোডিউস করতে সক্ষম হয়েছি। আর অতি তাড়াতাড়ি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই গজ কনভার্সন করে দিয়েছেন। তো কংগ্রেসের সেটা উদ্দেশ্য ছিল বরাক উপত্যকাকে মানুষকে বঞ্চিত করে রেখে আর তাদের নিজের পকেটে যাতে টাকা যায়, সেটাই ওনারা করে গেছেন, যার জন্য এতদিন আমরা বঞ্চিত ছিলাম।